নমস্কার। শনিবার সকালে সকলকে সুপ্রভাত জানিয়ে শুরু করছি আজকের ভোটের হাওয়া অনুষ্ঠান। আজকের ভোটের হাওয়াতে আমরা জনমত সমীক্ষায় মানুষের কাছে কি কি প্রশ্ন রেখেছিলাম সেই প্রশ্নগুলো এবং তার উত্তর কি এসেছে সেটা দেখাবো। আগামী সোমবার সকাল 9টায় আপনাদের বহু প্রতীক্ষিত এনকে ডিজিটালের জনমত সমীক্ষা দেখা যাবে এবং আপনাদেরকে বলে রাখি এই যে আজকের প্রশ্ন উত্তর তার ওপর ভিত্তি করেই তৈরি হয়েছে জনমত সমীক্ষা। যদিও আমরা আগেও বলেছি, এখনো বলছি যে সমস্ত রাজনৈতিক দলের প্রার্থী ঘোষণা হবার আগে জনমত সমীক্ষা কিছুতেই করা যায় না, কিন্তু তবুও আমরা খুব নির্ভরযোগ্য সূত্র মারফত কংগ্রেসের একটা ড্রাফট প্রার্থী তালিকা পেয়েছি এবং তার ভিত্তিতেই কিন্তু এই সমীক্ষাটা করতে হচ্ছে। খুব তড়িঘড়ি করে ফেলছি আমরা, কিন্তু আপনারা নিশ্চিত জানুন যে নির্বাচন দু ফেজে হবে, দুটো ফেজেই কিন্তু আমরা আলাদা আলাদা আবার সমীক্ষা দেখাবো, আবার নতুন করে আমরা কাজ শুরু করব। আমাদের কাজ শেষ হচ্ছে না, আমাদের কাজ চলবে একেবারে 4 জুন পর্যন্ত, যেদিনকে রেজাল্ট ঘোষণা হবে সেই দিন পর্যন্ত আমাদের কাজ চলবে। অতএব এই সমীক্ষাটাই চূড়ান্ত সমীক্ষা নিঃসন্দেহে, কিন্তু তারপরেও আমরা কিন্তু আমাদের কাজ চালিয়ে যাব। তাতে হয়তো একটা দুটো আসনের এদিক ওদিক হতে পারে, খুব বড় কিছু হবে না, এটা আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি। যাই হোক, আমরা সমীক্ষার আমাদের একটা মেথড আছে, একেবারে গেঁয়ো একেবারে মেঠো স্টাইলে আমরা সমীক্ষা করি। আমরা বিভিন্ন জায়গায়, রাজ্যের প্রত্যেকটি বিধানসভায় বিভিন্ন জায়গায় গিয়ে আমরা মানুষের সাথে কথা বলেই সমীক্ষা করি। এনকে ডিজিটাল কখনোই অনলাইনে বা টেলিফোনে সমীক্ষা করেনি আর করবেও না। আমরা যত সমীক্ষা করেছি প্রত্যেকটাতেই কিন্তু একেবারে পথে প্রান্তরে, মানে এমন এমন জায়গায় পৌঁছতে হয়েছে যেখানে মানুষকে অনেকটা পায়ে হেঁটে যেতে হয়, নৌকো পার হয়ে যেতে হয়, কোথাও হয়তো আপনার হাত রিক্সায় যেতে হয়, কোথাও ট্রেনে, কোথাও বাসে। এভাবে আমরা ঘুরে ঘুরে সমীক্ষা করেছি। আমরা মানে রাজ্যের 4টে ভাগে ভাগ করেছি সমীক্ষা করার সময়, প্রত্যেকটা ভাগের আলাদা আলাদা কাজ করে তারপরে একসাথে কম্পাইল করে এই সমীক্ষা নিয়ে এসেছি। প্রথমে আমরা দেখে নেব যে আমরা কোন মেথডে, কোন স্টাইলে সমীক্ষা করেছি, সেটা আপনাদেরকে একটু বলা দরকার। দেখুন, প্রথমেই বললাম যে আমরা একেবারে পথে প্রান্তরে নেমে মেঠো স্টাইলে আমরা সমীক্ষা করেছি এবং আমাদের যারা সমীক্ষক সংস্থা, যারা আমাদের সাথে কাজ করেছেন, তারা প্রত্যেকেই স্থানীয় মানুষ। এরকম নয় যে কলকাতা থেকে গিয়ে তারা সুন্দরবনে কাজ করেছেন বা মুর্শিদাবাদে কাজ করেছেন, এরকম না। আমরা প্রত্যেকটি এলাকার স্থানীয় প্রতিনিধিদেরকে দিয়ে এই সমীক্ষাটা করিয়েছি এবং বলাই বাহুল্য যে পুরো টিম তো আমাদের না, আমাদেরকে বাইরে থেকে হায়ারও করতে হয় কিছু লোককে। তো আমরা সেরকম 123 জন লোককে হায়ার করেছি। আর এনকে ডিজিটালের 16 জন যারা নিজস্ব প্রতিনিধি, তারা করেছি এটাকে পুরো বিষয়টাকে মনিটর। আর সব কিছুর ওপরে আমি এবং পূজা, আমাদের টিমের যিনি আছেন, আমরা দুজন কিন্তু পুরো ব্যাপারটাকে মনিটর করেছি, মানে পূর্ণাঙ্গ সমীক্ষাটা যাতে ঠিকঠাকভাবে হয় সেটা লক্ষ্য রেখেছি। আমি নিজেও বহু জায়গায় গিয়েছি, আপনাদেরকে বলেছি, এবং আগামী দিনেও যাব এবং গিয়ে আমাদের সমীক্ষা কতদূর ঠিক হলো বেঠিক হলো, নির্বাচনের আগে যদি নির্বাচন কমিশন অ্যালাউ করে তাহলে আমরা আরও একবার কিন্তু রিভিউ সমীক্ষা দেখাবো। কারণ কিছু আসনে এদিক ওদিক হতে পারে, ভোটের বহু বাকি, বহু দেরি, সেই দেরির মাঝখানে যদি কিছু বদল হয় সেটাও আপনাদের জানাবো। আজকে আর দেরি না করে চলে আসুন, আমরা যে সমীক্ষা করেছি কোন মেথডে সেটা আপনাদেরকে জানাই। দেখুন, সমীক্ষার সময়কাল, এই যে সমীক্ষাটা আমরা করতে চলেছি সোমবার, তার সময়কাল হচ্ছে জানুয়ারি 2026 থেকে মার্চ 2026 পর্যন্ত। নারী পুরুষের অনুপাতটা বলে দিই, আমরা 53% পুরুষের সাথে কথা বলেছি এবং 47% নারীদের সাথে কথা বলেছি। বয়সের অনুপাতটা দেখে নিই, 18 থেকে 35 বছর বয়স যাদের, এরকম মানুষের সাথে কথা বলেছি 24%। 36 থেকে 55 বছর বয়স যাদের, তাদের সাথে কথা বলেছি এমন মানুষের সংখ্যা 58%। 56 বা তারও বেশি যাদের বয়স, সেরকম মানুষের সাথে কথা বলেছি 18%। এলাকার অনুপাত বলে দিই, শহরাঞ্চলের মানুষ যারা, তাদের মধ্যে আমরা 47% মানুষের সাথে কথা বলেছি শহরাঞ্চলে, গ্রামাঞ্চলে কথা বলেছি 46% মানুষের সাথে, বনাঞ্চল অর্থাৎ শুধু সুন্দরবন নয়, শুধু কিন্তু ডুয়ার্স নয়, পুরুলিয়া বাঁকুড়ার যে বনাঞ্চল আছে সেই বনাঞ্চল মিলিয়ে আমরা 6% মানুষের সাথে কথা বলেছি। আর পাহাড় অঞ্চল, যেটা পাহাড়ি এলাকা, সেখানে 1% মানুষের সাথে কথা বলেছি। পেশার অনুপাতটা বলে দিই, চাকুরিজীবী মানুষের সাথে কথা বলেছি আমরা 16%, কৃষিজীবী মানুষের সাথে কথা বলেছি 19%, ছাত্রছাত্রী যারা আছেন সেরকম ছাত্রছাত্রীদের সাথে কথা বলেছি 9%, যারা বেকার
তাদের সাথে কথা বলেছি 7%। ব্যবসায়ী বা স্বনির্ভর আত্মনির্ভর যারা আছেন, যারা স্বনির্ভর হয়ে কাজ করেন, এমন মানুষের সংখ্যা পেয়েছি আমরা 23%। শ্রমিকদের সাথে কথা বলেছি 11%। গৃহবধূদের সাথে কথা বলেছি 11%। এবং অন্যান্য পেশার সাথে যুক্ত, অন্যান্য বলতে আমি বলছি যারা পুলিশ, যারা সাংবাদিক, যারা ডাক্তার, এদেরকে আমরা অন্যান্যর মধ্যে রেখেছি। এমন মানুষের সংখ্যা হচ্ছে 4%। এই হলো আমাদের সমীক্ষার মেথড। এবার আমরা আজকে আর দেরি না করে সরাসরি চলে যাব যে জনমত সমীক্ষায় মানুষের কাছে কি কি প্রশ্ন রেখেছিলাম আর তার কি উত্তর এসছে, যার ভিত্তিতে আমরা এই আগামী সোমবার সকাল 9টায় জনমত সমীক্ষা আনছি। আসুন সেই প্রশ্ন আর তার উত্তরগুলো দেখে নিই। আমাদের প্রথম প্রশ্ন ছিল যে এসআইআর প্রক্রিয়ায় আপনি কি খুশি, সন্তুষ্ট? হ্যাঁ, সন্তুষ্ট এমনটা বলেছেন 38% মানুষ। এসআইআর প্রক্রিয়ায় সন্তুষ্ট নই এমন বলেছেন 46% মানুষ। আর জানি না বা উত্তর দিতেই চাননি 16% মানুষ। আমাদের দ্বিতীয় প্রশ্ন, মোট 15টা প্রশ্ন আমরা রেখেছিলাম, তার মধ্যে দ্বিতীয় প্রশ্ন, আপনার পরিবারের কাউকে কি হয়রানির শিকার হতে হয়েছে এসআইআর কারণে? হ্যাঁ, হয়রানির শিকার হতে হয়েছে এমনটা বলছেন 14% মানুষ। না, হয়রানি কিছু হয়নি এমনটা বলছেন 77% মানুষ। জানি না বা উত্তর এড়িয়ে গিয়েছেন 9% মানুষ। আমাদের তৃতীয় প্রশ্ন ছিল যে নির্বাচন কমিশনকে আপনার কি নিরপেক্ষ বলে মনে হয়েছে? 29% মানুষ বলেছেন হ্যাঁ, নির্বাচন কমিশন কিন্তু নিরপেক্ষ হয়ে কাজ করছে। 68%, লক্ষণীয় বিষয় দেখুন, 68% পশ্চিমবাংলার মানুষ বলেছেন যে না, নির্বাচন কমিশন পক্ষপাত দুষ্ট। আর জানি না বলেছেন 3% মানুষ। আমরা তৃতীয় প্রশ্ন করলাম। চতুর্থ প্রশ্নে যাওয়ার আগে আপনাদেরকে বলি যে আমরা প্রতিটি বিধানসভা কেন্দ্রে দ্বিতীয় ফেজের যে সমীক্ষা ছিল তাতে 3,500 করে মানুষের সাথে কথা বলেছিলাম। এবার কিন্তু সেটা কমিয়ে দেওয়া হয়েছে, কারণ দ্বিতীয় ফেজে যে সমীক্ষাটা করেছিলাম সেই সমীক্ষাটা প্রায় রাজ্য জুড়ে একসাথে হয়েছিল। তবে শেষ যে চূড়ান্ত পর্যায়ের সমীক্ষা, সেখানে কিন্তু আমরা রাজ্য জুড়ে একসাথে করিনি, আমরা ছোট ছোট ভাগে করেছি। এবং আপনাদেরকে বলি, আমরা যেটা করেছি সেটা হচ্ছে 1000 প্রতি বিধানসভা কেন্দ্রে 1000 মানুষের সাথে কথা বলেছি। 294টা বিধানসভা কেন্দ্রে, প্রতিটি বিধানসভা কেন্দ্রে 1000 মানুষের সাথে কথা বলে তৈরি হয়েছে এই সমীক্ষা। আসুন চতুর্থ প্রশ্নে চলে যাব। চতুর্থ প্রশ্ন ছিল লক্ষ্মীর ভাণ্ডার 500 টাকা বেড়ে যাওয়ায় তৃণমূল কংগ্রেস কি ভোটে বাড়তি সুবিধা পেয়ে গেল? হ্যাঁ, বাড়তি সুবিধা পেয়ে গেল এমনটা ভাবছেন রাজ্যের 77% মানুষ। 77% মানুষ ভাবছেন তৃণমূল এতে বাড়তি সুবিধা পেল। না, কোনো বাড়তি সুবিধা পাবে না এমনটা ভাবছেন 21% মানুষ। আর জানি না বলেছেন 2% মানুষ। আমরা পঞ্চম প্রশ্নে যাব, তার আগে আপনাদেরকে আরেকটা কথা জানিয়ে দিই যে এই যে সমীক্ষাটা আমরা করেছি, আমরা কোনো রাজনৈতিক দলের কর্মীদের কোনো কথার হিসেব নিইনি। আমাদের সমীক্ষায় কোনো রাজনৈতিক দলের যারা কর্মী, নেতা, এমন মানুষের মতামত কিন্তু উঠে আসেনি। একেবারে প্রান্তিক মানুষ থেকে শুরু করে শহরের যারা বড় বড় উচ্চ পদে কাজ করেন সেই সব মানুষের সাথে কথা বলেছি, যাদের সাথে রাজনীতির কোনো যোগ নেই, যারা কিন্তু একেবারে সাধারণ ভোটার। কাজকর্ম দেখে, মানে যারা আগের প্রার্থী ছিলেন বা আগে যারা বিধায়ক ছিলেন তাদের কাজের উপর ভিত্তি করে যারা সিদ্ধান্ত নেন, যেটাকে আমরা পরিভাষায় ফ্লোটিং ভোটার বলি, সেই ফ্লোটিং ভোটারদের সাথেই কথা বলেছি। কোনো রাজনৈতিক নেতা, রাজনৈতিক দলের কর্মী, রাজনৈতিক দলের কট্টর সমর্থক, এরকম কারুর সাথে আমরা কথা বলিনি। প্রত্যেকটি কথা কিন্তু সাধারণ মানুষের থেকে নেওয়া। আসুন চলে আসবো পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন ছিল যুবসাথী প্রকল্পের ফলে তৃণমূলের যুব ভোটে কি কোনো প্রভাব পড়বে? কারণ যুবদের কিন্তু সংখ্যাটা পশ্চিমবাংলায় অনেক বেশি। যুবরা কিন্তু পশ্চিমবাংলায় একটা নির্ণায়ক শক্তি হয়ে উঠতে পারে, মানে এখনো সেটা সেই জায়গায় নেই, মধ্যবয়সী লোকের সংখ্যাই বেশি। তবে হ্যাঁ, যুবদের কিন্তু একটা মতামত প্রভাব ফেলে প্রত্যেক নির্বাচনে। তো আমরা প্রশ্ন করেছিলাম যে যুবসাথী প্রকল্পের ফলে এই যে 1,500 টাকা করে বেকার ভাতা বা যুবসাথী দেওয়া হচ্ছে, তার জন্য তৃণমূলের ভোটে কি কোনো প্রভাব পড়বে? 41% যুবরা বলেছেন, ছাত্রছাত্রী থেকে যুবক যাদের বয়স, যারা যুব অবস্থায় আছেন তারা বলেছেন হ্যাঁ পড়বে। 41% যুবক যুবতী ছাত্রছাত্রী বলছেন যুবসাথী প্রকল্পের ফলে তৃণমূলের ভোটে কিন্তু বেশ প্রভাব পড়বে, এমনটা বলছেন 41%। না, কোনো প্রভাব পড়বে না এমনটা বলছেন 47%। আর 12% মানুষ বলেছেন বা এড়িয়ে গিয়েছেন আমাদের প্রশ্ন বা জানি না, তার উত্তরে বলেছেন জানি না। আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন ছিল আপনার এলাকায় কারা বেশি উন্নয়ন করেছেন? কারণ এখানে রাজ্য সরকারি দল এবং কেন্দ্রীয় সরকারি দলের একটা লড়াই হচ্ছে।
বিজেপি বনাম তৃণমূল, এখানে কংগ্রেস লড়াইয়ে অনেকটা পিছিয়ে, আর বামেরা তো লড়াইতে নেই বললেই চলে। ফলে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের তুল্যমূল্য বিচার করেই মানুষ ভোট দেবে যে কারা মানুষের বেশি উপকার করেছেন। আসুন দেখে নিন সেই প্রশ্নের উত্তরে মানুষ কি বলেছেন। আপনার এলাকায় কারা বেশি উন্নয়ন করেছেন, রাজ্য সরকার নাকি কেন্দ্রীয় সরকার? একদম বকলমে তৃণমূল নাকি বিজেপি? রাজ্য সরকার বেশি উন্নয়ন করেছেন এমন বলছেন 52% মানুষ। খুব সিগনিফিকেন্ট, খুব তাৎপর্যপূর্ণ। 52% মানুষ বলেছেন রাজ্য সরকারই উন্নয়নটা বেশি করেছে। কেন্দ্রীয় সরকার উন্নয়ন বেশি করেছে এমনটা ভাবছেন মাত্র 9% মানুষ। কেউ কোনো উন্নয়ন করেনি এমন ভাবছেন 23% মানুষ। রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার উভয়ই উন্নয়ন করেছেন এমনটা ভাবছেন 6% মানুষ। আর জানি না বা প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন 10% মানুষ। পরের প্রশ্ন, ভোটের মুখে জ্বালানি সংকট চলছে, আমাদের গ্যাসের সংকট চলছে, পেট্রোলের সংকট চলছে, সিএনজি সংকট চলছে, সারা দেশে হাহাকার পড়ে গিয়েছে। রেস্টুরেন্টগুলো একের পর এক ঝাঁপ বন্ধ করছে। যারা কমার্শিয়াল গ্যাস ব্যবহার করেন তাদের অবস্থা শোচনীয়, এবং সাধারণ মানুষের যে গ্যাস বুকিং সেটাও 25 দিন থেকে বাড়িয়ে নাকি 35 দিন করে দেওয়া হয়েছে। 35 দিনের আগে গ্যাস নেওয়া যাবে না। যাদের বড় পরিবার তারা পড়েছেন মহাসংকটে। এই সংকটকালে আমরা মানুষের কাছে প্রশ্ন রেখেছিলাম। কি প্রশ্ন রেখেছিলাম? আমরা জিজ্ঞাসা করতে চেয়েছিলাম যে ভোটের মুখে জ্বালানি সংকটের সঙ্গে গ্যাসের দাম বেড়ে যাওয়ায় বিজেপি কি বেকায়দায় পড়েছে? 67% বাঙালি বলেছেন হ্যাঁ, এর কারণে বিজেপি বেশ বেকায়দায় আছে। না, কোনো বেকায়দায় পড়েনি, কেন্দ্রীয় সরকার ঠিক আছে, বিজেপি ঠিক আছে, এমনটা ভাবছেন 18% মানুষ। আর 15% মানুষ এই প্রশ্নের কোনো উত্তর দিতে চাননি। আমরা আপনাদেরকে জনমত সমীক্ষায় কি প্রশ্ন দেখিয়েছি, কত মানুষের সাথে কথা বলেছি, কি ধরনের কাজ করেছি, সবটাই আপনাদেরকে বললাম। কারণ এই এত খুলে কোনো চ্যানেল আপনাদেরকে বলে না। আমরাই এনকে ডিজিটাল একমাত্র চ্যানেল যে আপনাদের সাথে আমাদের সম্পর্কটা একেবারে ট্রান্সপারেন্ট, কাঁচের মতন, এপার ওপার যেন সব দেখা যায়। আমরা কোনো কিছু গোপন করতে চাই না। অনেকে বলেন যে আপনারা আপনাদের মেথড বলে দেন, অন্য লোক কপি করতে পারে। অন্য লোক কপি করেন। এনকে ডিজিটালের যে জনমত সমীক্ষা সেটা অনেক চ্যানেল কপি করে, বিগত দিনেও দেখেছি, এবারও হবে। তো সেই নিয়ে আমরা ভাবিত নই, কিন্তু আমাদের যে কাজের পদ্ধতি সেটা আমাদের দর্শকদের কাছে বলতে আমরা দায়বদ্ধ, তাই সে কথা জানালাম। ফিরে আসছি পরবর্তী প্রশ্নগুলো নিয়ে, তবে ছোট্ট একটা বিরতির পর। বিগত 5 বছর ধরে বাংলার প্রতিটি নির্বাচনী সমীক্ষার 90 থেকে 100% মিলিয়ে দিয়েছি আমরাই প্রথম প্রথাগত ধারার বাইরে গিয়ে মাঠে ঘাটে পথে প্রান্তরে গিয়ে তুলে এনেছি সমাজের সব স্তরের মানুষের মতামত। উইকিপিডিয়া বলছে সারা বাংলায় এনকে ডিজিটালের সমীক্ষাই সেরার সেরা। আজও সাধারণ মানুষের নির্বাচনের সমীক্ষার জন্য সবচেয়ে ভরসা শুধুই এনকে ডিজিটাল। এই বিধানসভা নির্বাচনেও সবচেয়ে নিখুঁত, সবচেয়ে নিরপেক্ষ জনমত সমীক্ষা আমরা নিয়ে আসছি আগামী সোমবার সকাল 9টায়। দেখতে ভুলবেন না, আর নামটা মনে রাখবেন, বিশ্বজোড়া বাঙালির আওয়াজ, এনকে ডিজিটাল। এবার সাধ্যের মধ্যেই হবে মধ্যবিত্তের স্বাদ পূরণ। নতুন বাড়ি, নতুন স্বপ্ন, সুখের নতুন অধ্যায় শুরু হোক এই উৎসবে। অশোকা গ্রুপ, রিডিফাইনিং রিয়েলটি। ফোন করুন 9163502850। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন এনকে ডিজিটালের ভোটের হাওয়া। আজ আমরা আলোচনা করছি যে জনমত সমীক্ষায় কি কি প্রশ্ন রেখেছিলাম। আপনাদেরকে বলে রাখি যে আজ রাত্রে আমাদের কোনো অনুষ্ঠান আসছে না। আজ রাত্রে আসছে না, কাল রবিবার, কালকেও সারাদিন কোনো অনুষ্ঠান আসবে না। সোমবার সকালে সরাসরি আমরা নিয়ে আসবো জনমত সমীক্ষা। কারণ প্রচুর কাজ এখনও পেন্ডিং রয়েছে, সেই কাজগুলো মেটাতে আমাদের সময় লাগবে। আজ রাত এবং কাল সকাল সারা দিন কাজ করার পর সোমবার সকালে আমরা আনবো আপনাদের প্রতীক্ষিত জনমত সমীক্ষা। আর দেরি করবো না, পরবর্তী প্রশ্নে আসবো। আমাদের পরবর্তী প্রশ্ন ছিল, বিগত 5 বছরে আপনার বিধায়ককে প্রয়োজনে কি পাশে পেয়েছেন? 33% মানুষ বলেছেন হ্যাঁ, কাছে পেয়েছি প্রয়োজন হলে। না পাইনি এমনটাও বলেছেন 31% মানুষ।
প্রয়োজনই হয়নি বিধায়কের, এমন বলছেন 27% মানুষ। আর জানি না বা প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন 9% মানুষ। আমাদের তারপরের প্রশ্ন ছিল, বিগত 5 বছরে আপনার এলাকায় কি কোনো উন্নয়ন হয়েছে? 42% মানুষ বলছেন হ্যাঁ উন্নয়ন হয়েছে, না উন্নয়ন হয়নি এমনটা বলছেন 43% মানুষ, আর জানি না বলছেন 15% মানুষ। আগামী নির্বাচনের পর নতুন সরকারের কাছে কি প্রত্যাশা করেন? সরকার তো গঠন হবে 4 জুনের পর, সেই সরকারের কাছে কি প্রত্যাশা করেন? মানুষ প্রত্যাশা করেন কর্মসংস্থান, এমনটা বলছেন 32% বাঙালি। শিক্ষায় উন্নতি প্রয়োজন, এমনটা বলছেন 16% মানুষ। রাস্তাঘাটের উন্নতি আরও করতে হবে, এমনটা ভাবছেন 19% মানুষ। দুর্নীতি মুক্ত প্রশাসন চাইছেন 29% মানুষ। জানি না বা উত্তর এড়িয়ে গিয়েছেন 4% মানুষ। সরকার ভাতা দিচ্ছে, কেন্দ্রীয় সরকারও দিচ্ছে, রাজ্য সরকার তো দুহাত ভরে দিচ্ছে। এই যে বিভিন্ন ভাতা টাতা দেওয়া হচ্ছে, এই ভাতা দেওয়াকে কি সঠিক বলে মনে করেন? অবশ্যই সঠিক, এমনটা বলছেন 61% মানুষ। খেয়াল রাখবেন, রাজ্যের 61% মানুষ বলছেন এই সরকারের ভাতা দেওয়াটা একেবারে সঠিক কাজ। প্রান্তিক মানুষকেই ভাতা দেওয়া উচিত, অর্থাৎ যারা আর্থিকভাবে পিছিয়ে আছেন তাদেরকেই ভাতা দেওয়া উচিত, এমনটা মনে করছেন 6% মানুষ। আর 26% মানুষ ভাবছেন ভাতা দিয়ে রাজ্যের অর্থনীতির কোমরটাকেই নাকি ভেঙে দেওয়া হচ্ছে। 7% মানুষ এই প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন বা উত্তর দিতে চান। পরের প্রশ্ন, আপনি কি মনে করেন মমতা ব্যানার্জি বিশেষ কোনো ধর্মের মানুষকে তোষণ করেন? কারণ মমতা ব্যানার্জি মুসলিম তোষণ করেন, এই নিয়ে বহু হল্লা চিল্লা বিভিন্ন জায়গায় হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, সে বাম বলুন, বিজেপি বলুন, কংগ্রেস তরফ থেকে এই ধরনের কথা আমরা শুনিনি, তবে বাম এবং বিজেপির মুখে এটা শুনেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি মুসলিমদের তোষণ করে। আমাদের একেবারে পিন পয়েন্ট প্রশ্ন ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় কি কোনো বিশেষ ধর্মের মানুষকে তোষণ করেন? হ্যাঁ, উনি মুসলমানদের তোষণ করেন, এমনটা ভাবছেন রাজ্যের 24% মানুষ। না, উনি হিন্দু মুসলমান নির্বিশেষে সকলের জন্যই কাজ করেন। লক্ষ্য করে দেখুন, এমন ভাবছেন 71% মানুষ, অর্থাৎ বেশিরভাগ মানুষ, প্রায় 1/3 মানুষ মনে করেন যে না, উনি হিন্দু মুসলমান নির্বিশেষে কাজ করছেন। আর জানি না বা এই প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন 5% মানুষ। রাজ্য সরকারের কাছে কতটা খুশি? কারণ ভোটটা রাজ্য সরকারের, রাজ্য সরকার নির্বাচন করার ভোট, তাই জিজ্ঞাসা করেছিলাম আমরা রাজ্য সরকারের কাজে আপনি কতটা খুশি? খুব খুশি, এমনটা ভাবছেন 36% মানুষ। মোটের ওপর খুশি, এমন ভাবছেন 21% মানুষ। মোটেও খুশি নই, এমনটা ভাবছেন 31% মানুষ। আর 12% মানুষ এই প্রশ্নের উত্তর দেননি বা এড়িয়ে গিয়েছেন। রাজ্যে কি এবার পরিবর্তন হবে নাকি প্রত্যাবর্তন? দীর্ঘ 15 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার রাজ্যে আছে এবং এই রাজ্যে থাকার ফলে কিছু মানুষের মধ্যে প্রতিষ্ঠান বিরোধিতা তৈরি হয়েছে। এক মুখ দেখতে দেখতে মানুষ ক্লান্ত। হয়তো তৃণমূলের প্রার্থী তালিকায় তাই বেশ একটা বড় বদল আমরা দেখতে পাচ্ছি। তো যাই হোক, মানুষের কাছে প্রশ্ন ছিল যে এই রাজ্যে পরিবর্তন চান নাকি প্রত্যাবর্তন? পরিবর্তন হবে এমনটা বলছেন 32% মানুষ। প্রত্যাবর্তন হবে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ফিরে আসবে এমনটা ভাবছেন 57% মানুষ। আর 11% মানুষ এই প্রশ্নের কোনো উত্তর দিতে চাননি বা এড়িয়ে গিয়েছে। আমাদের শেষ প্রশ্ন ছিল পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান? এখান থেকেই মোটামুটি এবারে সমীক্ষার হিসেবটা পেয়ে যাবেন আপনারা। আমরা মানে ধীরে 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 এই প্রশ্নগুলো করি, তো একেবারে মেঠো ঢঙে করি। আমরা মানুষের কাছে তাদের বাড়িতে দাওয়ায় বসে, কারুর হয়তো খেতে খামারে গিয়ে, অথবা কলকারখানার মধ্যে ঢুকে গিয়ে শ্রমিকদের সাথে কথা বলে, অথবা বড় কোনো কর্পোরেট অফিসে ঢুকে গিয়ে সেখানকার যারা বড় অফিসার বা করণিক আছেন, ক্যারানির কাজ করেন, বা যারা কল সেন্টারে কাজ করেন, এরকম বিভিন্ন জায়গায় ঢুকে ঢুকে পড়ে আমরা একেবারে আন্তরিক হয়ে তাদের সাথে কথা বলেছি। আমাদের হাতে কোনো ল্যাপটপ থাকে না, আমাদের হাতে কোনো ট্যাবলেট থাকে না, আমাদের কাছে কোনো কাগজও থাকে না। আমরা মানুষের সাথে কথা বলে বেরিয়ে এসে তারপরে আমরা কাগজে নোট করি যে এই মানুষটির এই মতবাদ। তারপরে আমরা নোট করি এবং সেই কাগজগুলো এক জায়গায় জড়ো হয় আমাদের অফিসে। আমাদের দফতরে জড়ো হওয়ার পর আমাদের যে অ্যানালিসিস টিম আছে তারা সমস্ত কাগজ কম্পিউটারে রেকর্ড করেন এবং রেকর্ড করার পর আমরা কোনো এআই দিয়ে করি না, একেবারে ম্যানুয়ালি ধরে ধরে করি। প্রত্যেকটি মানুষের মতামত ম্যানুয়ালি ধরে ধরে এক্সেল শিট বসিয়ে তারপরে আমরা এই সমীক্ষা করি। আমরা আপনাদেরকে বলে দিলাম শেষ প্রশ্ন এবং এখান থেকেই মূল উত্তরটা পাওয়া যাবে।
পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে কাকে দেখতে চান। মমতা ব্যানার্জিকে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবেই দেখতে চান 49% মানুষ, 49%, 49% মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান। শুভেন্দু অধিকারীকে দেখতে চান 28% মানুষ, মীনাক্ষী মুখার্জিকে দেখতে চান 5% মানুষ, 11% মানুষ তারা অন্য কাউকে দেখতে চান। বলে দিই, অন্য কাউকে বলতে কেউ বলছেন দিলীপ ঘোষ, কেউ বলছেন অভিষেক ব্যানার্জি, কেউ বা আরো অন্য কারোর নাম নিয়েছেন। এই মানুষগুলো হচ্ছে অন্য কাউকে দেখতে চান 11% মানুষ। আর জানি না বা এর প্রশ্ন এড়িয়ে গিয়েছেন 7% মানুষ। মোটামুটি এইখান থেকে আপনাদের ধারণা হলো যে আগামী নির্বাচনটা কেমন হতে চলেছে। একদম গতকাল পর্যন্ত, শুক্রবার পর্যন্ত যে আমাদের কাছে কাগজপত্র এসছে, যে তথ্য এসছে, তার ভিত্তিতে তৈরি করা সমীক্ষা। এবং এই সমীক্ষা আমাদের লেটেস্ট সমীক্ষা। এরপরে হয়তো আমরা আর নতুন করে সমীক্ষার এইভাবে দেখাবো না। আমরা সমীক্ষা করব যে এই সমীক্ষার মানে যেটা আছে ভিত্তি, তার উপরে কিছু অদল বদল হচ্ছে কিনা। অর্থাৎ আমরা যে ফলাফল দেখাতে চলেছি, সম্ভাব্য ফলাফল দেখাতে চলেছি, তাতে যদি কিছু অদল বদল হয়, সেটা আমরা নির্বাচনের আগে, নির্বাচন কমিশন যদি আমাদের অ্যালাউ করে, কারণ অনেক সময় নির্বাচন কমিশন বলে দেয় যে জনমত সমীক্ষা দেখানো যাবে না, আর তাহলে আমরা দেখাতে পারবো না, তাহলে এটাই হবে, সোমবারটাই হবে শেষ সমীক্ষা। কিন্তু আমরা যদি অনুমতি পাই বা সবাই যদি অনুমতি পান, আমরা দুটো ফেজের আগে কিন্তু প্রত্যেকটা আসন ধরে ধরে আবার আপনাদের দেখাবো কোনো বদল ঘটছে কিনা। আজকের অনুষ্ঠান আর দীর্ঘায়িত করব না, প্রচুর কাজ বাকি আছে। আজ সারা রাত আমাদের অফিসে কাজ হবে, কাল সারা দিন হবে, কাল সারা রাত হবে, তারপর পরশু দিন সকালবেলা, সোমবার সকালবেলা আমরা নিয়ে আসব আপনাদের বহু প্রতীক্ষিত এনকে ডিজিটালের জনমত সমীক্ষা। আমরা যেভাবে সমীক্ষা করি, আমাদের সমীক্ষাগুলো মিলে যায় একটাই কারণে, কারণ আমরা পরিশ্রমে কোনো ঘাটতি রাখি না, আমাদের পরিশ্রমে কোনো ফাঁক ফোকর থাকে না। আমরা পুরো টিম হিসেবে কাজ করি, এখানে কেউ স্যার নেই, এনকে ডিজিটালে কোনো স্যার কোনো ম্যাডাম নেই, সবাই দাদা ভাই বোন এই হিসাবে কাজ করি, আপনারা জানেন অনেকেই। এবং এই কাজটা করতে গিয়ে বিপুল ব্যয় হয়, আপনারা জানেন। 294টা কেন্দ্রে লোক পাঠিয়ে সেখান থেকে তথ্য নিয়ে আসা, সেই তথ্যগুলোকে অফিসে বসে অ্যানালিসিস করা, আপনারা জানেন এটা বিপুল খরচের জায়গা। এই বিপুল খরচ অনেকটাই আপনারা বহন করেছেন, হ্যাঁ আপনারা বহন করেছেন, আর কিছু বিজ্ঞাপনদাতা এবং আমাদের যে রেভিনিউ আসে ইউটিউব থেকে, পুরোটাই কিন্তু আমরা এখানে খরচ করেছি যাতে 100% সঠিক হতে পারি এবারও। যেমন 2024-এ আমরা বলেছিলাম বিজেপি 12টি পাবে, বিজেপি 12টিই পেয়েছে। তো সেরকমই আমরা চাই যে 2026-এও আমরা যেন 100% না হলেও অন্তত 95%-এর নিচে যেন আমাদের সমীক্ষা না যায়, এই চেষ্টাটা আমাদের সবসময় ছিল। এবং আগেও বলেছি, আবার বলছি, কোনো সমীক্ষাই তো 100% মেলে না বা সঠিক হয় না। আমাদের সমীক্ষাও 100% সঠিক এমন দাবিও আমরা করছি না। কিন্তু এই যে আপনারা পাশে এসে দাঁড়িয়েছেন, এতে কিন্তু আমরা প্রচণ্ড উৎসাহিত। হয়তো আপনাদের কাছ থেকে যে আর্থিক অনুদান আসছে সেটা বড় কিছু নয়, বিশাল কিছু নয়, কিন্তু এই যে পাশে এসে দাঁড়ানো, এইটা আমাদেরকে আরও দায়বদ্ধ করেছে আপনাদেরকে সঠিক সমীক্ষা উপহার দিতে। যারা এখনও আমাদের পাশে এসে দাঁড়াতে চান তাদেরকে রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি, নিচের যে নাম্বারটি আছে 9830075869, এই নাম্বারে আপনি ফোনপে, গুগল পে, পেটিএম ইত্যাদি করে আপনি দিতে পারেন, ইউপিআই করে। আর যারা সেটা না পারবেন, এই যে কিউআর কোডটি দেখা যাচ্ছে, এই কিউআর কোডটি এই মুহূর্তে স্ক্যান করেও আমাদের কিছু আর্থিক সাহায্য করে দিতে পারেন, কারণ এই কাজ করতে গিয়ে যে বিপুল দেনার দায়ে পড়েছি সেটা খানিকটা লাঘব হতে পারে। বহু মানুষ আমাদেরকে অনুরোধ করেছেন যে আপনাদেরকে আমি নগদ টাকা দিতে চাই, কেউ বলেছেন আপনাদের অফিসে গিয়ে নগদ টাকা দিয়ে আসবো। মার্জনা করবেন, আমরা একটি টাকাও নগদে নিই না, আমাদের পুরোটাই ব্যাংক ট্রানজাকশন হয়, যাতে আমরা আপনাদের কাছে পরিষ্কার থাকতে পারি। আমরা এতটাই সততার সাথে কাজ করে আপনাদের কাছে নিয়ে আসতে চলেছি আগামী সোমবার আপনাদের প্রতীক্ষিত এনকে ডিজিটালের জনমত সমীক্ষা। আজ এই পর্যন্ত, দেখা হবে সেই সোমবার সকাল 9টাতে। সকলে ভালো থাকবেন, নমস্কার।